হুজুর, অনেকে বলেন কবর কি আঙুল দিয়ে ইশারা করা ঠিক নয়, বরং মুষ্টিবদ্ধ করে ইশারা করা উচিত। ইসলামে এর সঠিক বিধান কি? হ্যাঁ, অনেকে বলেন কবরকে আঙ্গুল দিয়ে ইশারা করা ঠিক নয়, বরং মুষ্টিবদ্ধ করে ইশারা করা উচিত। এভাবে কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা, এটাকে অনেকেই এমন ভাবে বলেন যে মানুষ ভয় পেয়ে যায়, বরং দেখাতে হবে মুষ্টিবদ্ধ এইভাবে। তো এটা একটা কুসংস্কার, ইসলামী শরীয়তের কোনো ভিত্তি নেই। এর পেছনে যে যুক্তিগুলো দেওয়া হয় সেগুলো আসলে ভুল ধারণা এবং কম জ্ঞানের ফল। কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় বা নিজেদের মতো করে নতুন নিয়ম তৈরি করে মানুষকে অহেতুক ভয় দেখায়। তারা মনে করে এতে হয়তো কিছুক্ষণ তাদের গুরুত্ব বাড়বে, কিন্তু এর মাধ্যমে তারা আসলে ইসলামের নামে ভুল তথ্য ছড়ায়, যা খুবই বিপজ্জনক। কেন এটা ভুল? ইসলামের মূল শিক্ষা অর্থাৎ কোরআন ও হাদিসের কোথাও কবরকে এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করতে নিষেধ করা হয়নি। যখন শরীয়ত কোনো কিছু নিষেধ করেনি, তখন নিজের মন গড়া নিয়ম তৈরি করে মানুষকে আতঙ্কিত করা উচিত নয়। এভাবে ইসলামের নামে ভুল কথা বললে তা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করার শামিল হয়, যা অনেক বড় গুনাহের কাজ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জ্ঞান ছাড়া ফতোয়া দেয় তার উপর আসমান জমিনের ফেরেশতারা লানত করে। এখানে ফতোয়া মানে শুধু লিখিত ফতোয়া নয়, বরং ইসলামের কোনো বিধান বর্ণনা করাও এর অন্তর্ভুক্ত। সুতরাং কবরকে আঙ্গুল দিয়ে ইশারা করা বা মুষ্টিবদ্ধ করে ইশারা করার মধ্যে শরীয়ত অনুযায়ী কোনো পার্থক্য নেই, দুটোই জায়েজ। তাই এসব মন গড়া কথা থেকে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।